এখন তো এই রাত 1টা বা 1টার পরে এসে আপনাদের দেখে আমার কষ্ট হচ্ছে। কেউ কেউ একটু তাজা আছেন, আর অনেকেই মজলিসে আছেন তা একটা বালিশ দিলে শুয়ে পড়বেন। এই গত বোধহয় 2-3 দিন আগে রাত্রে মেদিনীপুরের পিংলা থানার মালিকগ্রাম বলে এক গ্রামে একটা দাওয়াতে গেলাম। আমার টাইম 9টা-11টা। আমার পরে উঠলেন পীরজাদা ফুরফুরা শরীফের আসেমবিল্লা সিদ্দিকী আল কোরাইশি হুজুর। তারপরে আমাদের বসিরহাটের আর একজন বক্তা গেছেন। নেমে আমারে ফোন করছেন, বলে ভাই আমি যখন উঠেছি শ্রোতা সব মজলিসে বালিশলে ঘুমাচ্ছে। শ্রোতা বাড়িতে বালিশ কম্বল এসব লে আসে, কম্বলটা বেছাবে, বালিশটা মাথায় দেবে, শুয়ে পড়বে। তাই বললাম আমার 9টা-11টা টাইম ছিল, ওরকমটা হয়নি। এক কাজ করি নেন, এই যে কজন আছি আমরা এখন একটু ঘুমিয়ে এলেই, সকালবেলার দিকে উঠে ফজরের নামাজ পড়ে না অসল্লি হবে না। আর যদি বলেন এখনো শুনবো, তাহলে প্রথম দাবি একটু কাছে আসুন। যারা আছেন কাছে আসুন, উঠুন। যারা চেয়ারে আছেন যদি মাইন্ডে না নেন, যদি পায়ের দোষ টোষ না থাকে, তো একটা লোক থাকে ভাই একটু পায়ের সমস্যা, নিচে নেমে বসতে পারে না, চলুক না, ওটা চলুক। শোনেন, আপনারাই যে কজন আছেন যদি আমার অজ শোনেন, আমার অজ হয়ে যাবে। আমি নিজের কথা বলে ফেলাই ভালো। আমি বাংলার এক অতি বিতর্কিত বক্তা। আমারে কেউ বলে আমি পীর মানি না, কেউ বলে আমি ওহাবি, কেউ বলে আমি সিলসিলা মানি না। যার যেটা মন চায় সে সেটা বলে, কিন্তু আমারে চিনেছে তারা, আমার সাথে মিশেছে যারা। কথা কি শুনছেন নাকি? শুনছেন? আমার সাথে না মিশলে এই ওসব বাজালে হবে না, ওসব বাজানোর জায়গা না। কার ওটা? সব বন্ধ কর, আলো ফালো বন্ধ কর। এই যে আমি বলো পিঠ গরম করা লোক বলো, তো আমি এই যে কথাটা বললাম প্রথম মনে রাখুন, আমাকে চেনে যারা, কারা তারা, আমার সাথে মিশেছে যারা, চলেছে যারা। ইউটিউবে আমার একটা দুটো না বলো কয়েক হাজার অজ আছে। এক এক অজের ধরন এক এক রকম।
তো যারা খুব গভীর মনে আমার অস শোনে তারা আমাকে চেনে। আমি আমার ব্যক্তি পরিচয় দিতে এখানে আসিনি। তো একটা কথা বলি, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শ বেঁচে আছে মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব এবং দাদা পীর সাহেবের মুরিদ দিগের লিখিত কেতাবের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজও এই কেতাবগুলো থাকলে মানুষ সিলসিলাকে জানবে, বুঝবে, সিলসিলার অনুসারী হয়ে বেঁচে থাকবে। যেমন বসিরহাট পীর সাহেব কেবলার লেখা কেতাব, তা একটা মজার ব্যাপার বলি শুরুতে, ঘুমালে হবে না বলো যে কজন আছেন, আমি এই গল্পে গল্পেই অশেষ করে দেব। আমার ওয়াজ মানে ওয়াজের মজলিসে বসে আপনাকে কিছু শিখতে হবে। সুর, স্বর, আওয়াজ, কণ্ঠ, জীবনী, ইতিহাস, ঘটনা আমার ওয়াজে খুব বেশি পাবেন না। তো শুরুতে আমার ব্যক্তি পরিচয়টা এজন্য বলছি, কারণ আমাকে অনেকে বলে যে আমি বহুল বিতর্কিত। বসিরহাটের শাকচুড়া বাজারে মৌলানা বিভাগীয় মেয়েদের বেসরকারিভাবে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের সারা বাংলার সবচাইতে বড় মাদ্রাসাটা আমার দায়িত্বে চলে। গত বছরও যে প্রতিষ্ঠানটা থেকে 67টা মেয়ে মৌলানা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ঘুরিয়ে আপনি বলতে পারেন যে হুজুর ওটা হয়তো সিলসিলার মতাদর্শে চলে না। একটা কথা শুধু জানানোর জন্য বলছি আপনাদের, সেটা হলো এই মাদ্রাসা টাইটেল পর্যন্ত যতগুলো ক্লাস আছে, অর্থাৎ মৌলানা পর্যন্ত যতগুলো ক্লাস আছে, অন্তত সিলেবাস আকারে আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের কেতাব পড়াই মেয়েদের 4 থেকে 5খানা। কটা বলুন? এই সিলসিলার মতাদর্শের 4-5খানা কেতাব পড়েছেন এরম লোক এখানে নেই বলবো না, হয়তো আছেন, সংখ্যা খুব কম। ভুল বলছি? হ্যাঁ না বলবেন তো? ভুল বলছি? জানেন সিলসিলার যতগুলো কেতাব আছে, মুফতি আজম মেজলা হুজুর, এসব কথাগুলো আপনাদের জানার দরকার আছে। মুফতি আজম মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কেতাব আছে, হুজুরের অনুমতিতে লেখা, হুজুরের লেখা নয়, হুজুরের স্বাক্ষর আছে তাতে।
লিখেছেন দক্ষিণ 24 পরগনার একজন মৌলানা। ওনার নাম মৌলানা রইসউদ্দিন। মেজলা হুজুর কেবলা লিখবার অনুমতি দিয়েছেন। কেতাবটার নাম তাহকিকুল মাসাইল। শুনছেন? ওই কেতাবের কতকগুলো মশলা বলি, আজানের পরে হাত তোলা যাবে কিনা, ওই কেতাবে তার দলিল আছে। নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কিনা, শুনছেন নাকি? এক শ্রেণীর লোকে বলছে না এখন যে নামাজের পরে আর মিলেমিশে দোয়া করা যাবে না। ওই কেতাবের মসলা হলো আখিরি জোহর পড়া যাবে কিনা, শুনছেন নাকি? এক কথায় সিলসিলা বিরোধী যারা, তাদের যত প্রশ্ন আছে বহু প্রশ্নের উত্তর রয়েছে ওই বইটাতে। আমি আজকে বুক ঠুকে আপনাকে বলে যাচ্ছি, আমাকে ভাবতে পারেন যে আমি সিলসিলা মানি না, কিন্তু আমার মাদ্রাসাতে যারা পড়াশোনা করে সিলসিলার এই হাতিয়ার রূপী এইরকম একটা কেতাব আমার মাদ্রাসার সিলেবাস ভুক্ত। মানে মেয়েরা যা যা বই পড়ে তার ভিতরে আমি মেয়েদেরকেও এই বইটা পড়াই, যাতে রান্নাঘরের ভিতর থেকেও মেয়েরা সিলসিলার পক্ষে আগামী দিনের জন্য হাতিয়ার হয়ে লড়াই করতে পারে। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ না বলবেন তো? বুঝতেছেন? এরপরও আপনি আমাকে বলতে পারেন যে আমি সিলসিলা মানি না। হ্যাঁ, একই সিলসিলার আলেমদের ভিতরে মশলাগত কিছু মত পার্থক্য থাকতেই পারে। আমি গতদিন খুচিতলাতে এসেও বলে গেছিলাম, যেমন একটা মশলা বলি, একটু বোঝেন। উজুর ফরজ কটা আপনাদের জিজ্ঞেস করছি, বলেন ভাই সাহেব। উজুর ফরজ কটা? চারটে। আমার এক ভাই বলেছেন চারটে। আর কেউ কিছু বলবেন যে ও লোক ঠিক বলেছে না ভুল বলেছে? কেউ কিছু বলবেন? হ্যাঁ, বাবাজি বলছে ঠিক বলেছে। আপনারা আর কেউ কিছু? দুজনের উত্তর পেয়েছি, আর কেউ কিছু? আর কেউ আপনি বলবেন? ভাই সাহেব চারটে বলেছেন, ঠিক বলেছেন। উজুর ফরজ কটা বলো? আপনি ফরজ না জানলে আপনার উজু হবে না, বলো। উজু না হলে নামাজ? আপনি যে সেলসালার লোকই হন 5 বার নামাজ পড়তে পারবেন। আপনি নামাজ না পড়লে কেউ আপনাকে জান্নাতে নিয়ে যেতে, বলতে হবে, কথা বলতে হবে। আপনি বলতে পারেন আমার হুজুর আমার নিয়ে যাবে।
আমি বলছি আপনার হুজুরই জানে না হাসরের মাঠে আপনার হুজুরের অবস্থা কি হবে। আপনি ধরুন আমার অনুসারী, তো আমার ভালোবাসেন তো, তা আমারই যে অবস্থা হাসর মাঠে কি হবে আমি জানি। হ্যাঁ না বলে না, আমি জানি আমি কোন পাপের দায়ে আল্লাহর কাছে ধরা পড়ব আমি তো নিজেই জানি না। আমি আপনার কিটা উপকার করব? কোন হুজুর যদি বিনা নামাজে আপনার দায়িত্ব নেয় তাহলে বুঝতে হবে যে হয় হুজুর ভুল বুঝতেছে, আর নইলে আপনার বোঝার কিছু একটা ভুল হচ্ছে। শুনছেন নাকি আমার কথা? এই রাত্রে আমি সুট টুট দেব না, তো আপনাদের এই ধর্মজীবনের উপযোগী হয়ে ওঠে ছোট ছোট করে এই রকম কিছু কথা বলবো, শুনবেন ইনশাল্লাহ? হ্যাঁ না বলতে হবে। আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে আসিনি আপনাদের। আপনি পীরের দরবারে তো অবশ্যই যাবেন, কেন যাবেন না? কিন্তু একটা একটা মজার ঘটনা বলি এবার। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন সফি ফাতে আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ। আওয়াজ স্লো হলে হবে না ভাই, তাহলে ঘুম পাবে আপনাদের, আপনাদের ঘুমাতে দেবো না আমি। আমি এসে যেরকম অবস্থা দেখছিলাম এরকম অবস্থা আমি করতে পারিনি। যিনি ছিলেন রসুল নামা পীর, সুবহানাল্লাহ, আর একটু মন খুলে, রসুল নামা পীর মানে বোঝেন? বোঝেন না, বুঝিয়ে বলি। রসুল নামা পীর বলতে, আমার দিকে আমার দিকে আমার দিকে তাকান, পরে হুজুর কেবলা আসবেন তখন ও শোন। ওয়ালাইকুম আসসালাম। রসুল নামা পীর বলতে এমন পীর যিনি যে কোনো মুহূর্তে মুরিদকে রসুলের সঙ্গে দিদার করে দিতেন। আর একটু মন খুলে বলুন, এনি টাইম। এই যে আমার দিকে কথা কথা শুনতে হবে ভাই সাহেব। আমি বলো শ্রোতা শুনলো না শুনলো, বুঝলো না বুঝলো, আমি ওয়াজ করে গেলাম 2 ঘন্টা, ওই লোক আমি না। আর প্রত্যেকটা কথা আপনাকে নিতে হবে, বুঝতে না পারলে বলতে হবে এই কথাটা। আমি চলে যাবার পরে কেউ কোন কোন করবে ওতে আমি বিশ্বাসী না একদম। তাহলে দাদা হুজুর কেবলা পীর মানিকতলার সফি ফাতে আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহে, উনি যে কোনো মুরিদের সঙ্গে, পীর সাহেব বসা মুরিদও বসা, মুরিদের সাথে রসুলের দিদার করে দিতেন। আর একটু মন খুলে বলুন। একটা ঘটনা বলি, বসিরহাট হুজুর ঘটনাটা লিখেছেন। যদু মধু সদুতে লিখলে আমি বলতাম না। কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 সালে প্রতিষ্ঠিত। 1780 মানে এখন বয়স কত জানেন কলকাতা আলিয়া মাদ্রাসার? 1800, 1900, 2000, 200 বছর, 224 আর 20, 244-45 বছর বয়স আলিয়া মাদ্রাসার।
তো সুফি ফতে হুজুরের জমানায় মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিলেন মাওলানা শাহাদাত হোসেন। এই আওয়াজ হয়তো শোনেননি আপনার। সুফি ফতে আলী ওহসি হুজুরের জমানায় আলিয়া মাদ্রাসার এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি ছিলেন মাওলানা শাহাদাত হোসেন। হাদিসের বিরাট বড় পণ্ডিত। আর সুফি সাহেব বাতিনি ইলমের বহুত বড় পণ্ডিত, কিন্তু জাহিরি এলেম হুজুরের খুব বেশি ছিল। জাহিরি এলেম কোনটা জানেন? এই আমরা মাদ্রাসায় পড়ে যে এলেমটা কামাই, এইটা কি? আর বাতিনি এলেম কোনটা জানেন? কোনটা বলেন দিন? যে এলেম পীর সাহেবদের থাকে, যে এলেম বসিরহাট হুজুর কেবলাত ছিল, দাদা হুজুর কেবলাত ছিল, যে এলেম পাঁচ হুজুর কেবলাত ছিল, দাদা হুজুরের মুরিদদের ছিল, ভক্ত অনুরক্তদের ছিল, জি সুফি ফতে আলী ওহসি হুজুরের ছিল। এবার বোঝেন, আমি বোঝাচ্ছি দেখেন। তা সুফি সাহেব মানে বুঝতেছেন তো নাকি? বুঝতেছেন? সুফি সাহেব একদিন ঘরে একটা হাদিস পড়ছেন, কেতাব খুলে একটা হাদিস পড়ছেন, সম্ভবত বাংলায়। মাওলানা শাহাদাত হোসেন সাহেব হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন হুজুরের ঘরে। বাবাজি কি ঘুমোচ্ছে নাকি? বাবাজি আজকে দিনটা ঘুমলি হবে না বাপ, আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, একটুখানি কষ্ট করুন, আল্লাহ অনেক সওয়াব দেবে বাবা, একটু কষ্ট করুন আমার বাপ। আমার আব্বা মারা গেছে 24 বছর 22 বছর, 2002 সালে ইন্তেকাল করেছেন আব্বা। তা আব্বা তো নেই, এক আধবার আপনাদের আব্বা ডেকে যদি একটু শান্তি পাই। তো মাওলানা শাহাদাত হোসেন উনি আলিয়া মাদ্রাসার কি বলেছিলাম, বলুন বলুন, মুহাদ্দিস, হাদিসের মহা পণ্ডিত, হাদিস পড়ায় ছেলেদের। তো উনি গেছেন হুজুরের সাথে দেখা করতে, আর হুজুর তখন ওই হাদিসটা পড়ছেন। কেউ পড়লে তো আর সালাম দেওয়া যায় না। আমার আগের হুজুরের কাছে সালামের রস শুনছিলেন না? হ্যাঁ না বলে না? বাড়ি যে ভাবি সালাম দেবেন আজ প্রথমবার। কার? আর কিচ্ছু বলেন? কার দেবেন? ভাবি মানে শুধু এই ভাই সাহেবের বলছেন, সবাই। তা আমি তো সালাম দেই, আমার গিন্নি ফোন করলে সালাম দেই, আমি ফোন করলে গিন্নি সালাম দেয়, সমস্যা নেই তো। আল্লাহর রসুল স্ত্রীদেরকে সালাম দিতেন, আপনারা দেন না কেন? সমাজের প্রচলন নেই, এটা প্রচলন করুন। সালাম তো ভালো, শান্তির কামনা করা, মানুষের জন্য কি করা, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে শান্তি নাজেল করুন। আর একটু মন খুলে কি নাজেল করুন, বলুন বলুন। ভালো তো, আপনার স্ত্রী বাড়ি থেকে বার হওয়ার সময় আপনাকে সালাম দিলেন, আপনি বেরিয়ে আসছেন, আপনি বললেন আসসালামু আলাইকুম, স্ত্রী বললেন ওয়ালাইকুম আসসালাম, তোমার সারাদিনটা ভালো যাক, সারাদিন আল্লাহর রহমত তোমার উপরে নাজেল হোক। এ ভালো কাজ না খারাপ কাজ? বলবেন তো, দিবেন না কেন? হ্যাঁ আজকে বাড়ি যে সালাম দিলেই গিন্নি আপনারে বলবে, বলবে যে আঙ্গা কি, মানুষ যে একদিনই হুজুর হয়ে গেছে,
লজ্জার মাথা চিবিয়ে গিন্নিরে যদি একটু সালাম দিতে পারেন, একদিন দুদিন ও একটু তঞ্চুকতা করবে, 3 দিনের মাথায় আমার বাড়ি যাবেন, এর চেয়ে ছোট কচি গেলেই আপনারা সালাম দেবে। আমার ছোট ভাইটার মেয়ে একটুখানি, ওরে সালাম দেই, আসসালামু আলাইকুম, ও জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। মেজে ভাইয়ের ছেলেটা একদম একটুখানি, 3-4 বছর বয়স, তারে সালাম দেই আসসালামু আলাইকুম। আমার বেটা সালাম আমাকে দেয়, আমি আমার বেটাকে সালাম দেই, কোনো ব্যাপার নাই তো, মুসাফা করি বাপ বেটায়। এটা করবেন। তো মানুষ যখন খায়, পড়াশোনা করে, সময় সালাম নিষেধ। তো যেহেতু সুবি সাহেব পড়ছেন আর মৌলানা সাহেব তো আলেম, উনি জানেন এই সময় সালাম দেওয়া যাবে না, সালাম না দিয়ে হুজুরের কাছে চলে গেছেন। হুজুর পড়ছেন, হাদিস পড়ছেন, সুবি সাহেব শুনছেন, মৌলানা সাহেব শুনছেন, সুবি সাহেব পড়ছেন। দাদা হুজুরের পীর বলো, আল্লাহ পাকের ওলি, আল্লাহর বান্দা সুফি ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি যেই না হাদিসটা পড়া শেষ করেছেন, অমনি মৌলানা সাহেব বললেন, জি মৌলানা সাহেব মানে আলিয়া মাদ্রাসার যিনি হাদিস পড়ান, আলিয়ার যিনি মুহাদ্দিস, মাওলানা সাদাত হোসেন বললেন, যে হুজুর আপনি যে হাদিসটা পড়ছিলেন, হাদিস হাদিস কি হাদিস? জোর করে বলে না, কে বলছে জয়ীফ হাদিস? মাওলানা শাহাদাত হোসেন সাহেব। আর হাদিসটা পড়ছেন কে? সুবি সাহেব। সুবি সাহেব বললেন, না মাওলানা, এটা আমার রসুলের জবানি মোবারকের সহি হাদিস। আর একটু মন খুলে, মাওলানা কি বলছে? জয়ীফ। সুবি সাহেব কি বলছেন? সহি হাদিস। হাদিস কেন সহি হয় সেও আপনারা জানেন না, হাদিস কেন জয়ীফ হয় সেও আপনারা জানেন না, হাদিস কখন জাল হয় সেও আপনারা, আর জানবার কথাও আপনাদের না। আপনারা তো ওয়াজ কম শোনেন, আওয়াজ বেশি শোনেন, বক্সে আওয়াজ হতে হবে, হুজুর একভাবে মুখস্থ বলে যাচ্ছে। যাক, আর আমি এই একবার এসে সব কথা বোঝাতে পারবো না, তা আমার 10-20টা 20-50টা ওয়াজ শুনলে হয়তো জানতে পারবেন যে সহিহ হাদিস কেন হয়, জয়ীফ হাদিস কেন হয়। হাদিস সহিহ এবং জয়ীফ হয় রাবীদের কারণে। কথা বলতে হবে, নইলে মনে থাকবে না আপনাদের। রাবীদের, রাবী আবার কি? বর্ণনাকারী। হাদিস, হাদিস কেন? একটা উদাহরণ নেন। এই ছেলে, মন দিয়ে শোনো কথা, মাদ্রাসা পড়ো? পড়ো না। মাদ্রাসার ছেলেরা থাকলে আমার এ ওয়াজ কাজে লাগবে। তার গা কোন সালের পরীক্ষায় হয়তো প্রশ্ন পড়বে। তো আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। রসুলের ইন্তেকাল 10 হিজরিতে। কত হিজরি? ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। কত বছর পরে হলো?
বলছি রসুলের কত বছর পরে ইমাম বুখারীর জন্ম? 194 থেকে 10 মাইনাস করেন, 10 মাইনাস করেন, বিয়োগ করেন। 10 হিজরিতে রসুলের ইন্তেকাল, 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। তা 10 বাদ যাবে না? তাহলে কত থাকলো? 184 বছর পর ইমাম বুখারীর জন্ম। আচ্ছা বলেন, ইমাম বুখারীর সাথে দেখা হয়েছে? জোর করে বলেন, দেখা হয়েছে? হয়নি তো, হয়নি। তাহলে ইমাম বুখারী রসুলের হাদিস কোথায় পেয়েছেন? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে মুখে শুনে সংগ্রহ করেছেন। এই জন্যে যারা হাদিস লিখেছেন তাদের জন্য শর্ত কি জানেন? ওই হাদিস কোথায় পেয়েছে, সে কার কাছে পেয়েছে, সে কার কাছে পেয়েছে, সে কার কাছে পেয়েছে, কিভাবে রসুল পর্যন্ত পৌঁছেছে, ওইটা আগে বলা লাগবে, তারপর তুমি হাদিস বলবা। আমি একটা উদাহরণ দেই, দিলে বুঝবেন। ইমাম বুখারী বলছেন, খুব মন দিয়ে শুনুন, খুব 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 মন দিয়ে, রাত অনেক, ওই জন্য বলেছিলাম আমার ওয়াজ শুনতে এত রাত্রে প্লিজ বসবেন না, বাট বসেই যখন পড়েছেন আলহামদুলিল্লাহ। হাদিস এবার একটা উদাহরণ দিই শোনেন। ইমাম বুখারী বলছেন হাদ্দাসানাল হুমায়দি। আমি বুখারীর প্রথম হাদিসটা পড়ছি, এটা বুখারীর প্রথম হাদিস, বাংলা আরবি। আমার কাছে মূল আরবিটাও আছে। ইমাম বুখারী বলছেন, এই এই কত যাবি, এই বস, কামলায় বাড়িতে পারবে, আড্ডা মারার জায়গা পাও না না। আলো বন্ধ হবে, এই আলো বন্ধ হবে না। হাদ্দাসানাল হুমায়দি, ইমাম বুখারী বলেন আমাকে হাদিস বয়ান করেছেন হযরত ইমাম হুমায়দি। খুব মন দিয়ে শুনুন, আবার আর একবার। আমি যদি আরো স্পিডে বলি কিচ্ছু নিতে পারবেন না, কিচ্ছু নিতে পারবেন না। আমি শ্রোতাও চিনি, আজ 25 বছর ওয়াজ করছি আমি। হাদ্দাসানাল হুমায়দি, ইমাম বুখারী বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইমাম হুমায়দি। মনে রাখুন দিন নামগুলো দেখি, আমি বলি মনে রাখুন, ধারাবাহিকভাবে বলছি। ইমাম হুমায়দি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন কাল হাদ্দাসানা সুফিয়ান, আমাকে হাদিস শোনাচ্ছেন হযরত সুফিয়ান। সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুখারীর শিক্ষক হুমায়দি, হুমায়দির শিক্ষক সুফিয়ান। কাল সুফিয়ান বলছেন হাদ্দাসানা ইহইয়া ইবনু সাঈদ আল আনসারী, আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী। কজন হলো, কজন হলো? প্রথম কে? হুমায়দি। হুমায়দি বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন সুফিয়ান, সুফিয়ান বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী। এবারে এই ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী বলছেন কালা আখবারানি মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি, আমাকে হাদিস শুনিয়েছেন, আমাকে হাদিস শুনিয়েছেন মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি বলছেন আন্নাহু সামিআ আলকামা ইবনা ওয়াক্কাসিল লাইসি, আমাকে হাদিস শুনিয়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলছেন ইয়াকুলু সামি'তু উমর ইবনুল খাত্তাব, আমি এই হাদিস বলতে শুনেছি রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
হযরত ওমর বলছেন ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি এই হাদিস বলতে শুনেছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটু মন খুলে বলেন, এবার নামগুলো বলে ফেলেন দেখি। আমি দেখে দেখে বলি, আপনি বলে ফেলুন। আপনি তো বলতেছিলেন যে আমি বুঝ দিদি, সব মনে রাখতে পারবেন না, এই জন্য বলেছিলাম যে একটু ধরে ধরে শোনেন, বুঝবেন। না ভাই, একটা কথা বলবো, এবার বলবো একটা কথা বলি। সেটা হলো, রুগী ডাক্তারের চেয়ে রুগী যদি বেশি বোঝে, ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখছে, রুগী বলছে স্যার এই ওষুধটা দেবেন না, আমার এতে রোগ ভালো হবে না, সে রুগীর অন্তত সেই ডাক্তারের কাছে না বসা, না যাওয়া ভালো। যে শ্রোতা বক্তার চাইতে একটু বেশি বুঝবে, সেই মজলিসে অন্তত সেই বক্তার মজলিসে তার না বসা ভালো। তা আমি তো সেইটাই বলতেছি যে আমার মতো ডাক্তারের কাছে বসেন না। আমি এরম ডিলেই ওয়াজ করি, ধৈর্য থাকলে যে কজনের ধৈর্য আছে থাকেন, আর যদি মনে করেন থাকবেন না, আলহামদুলিল্লাহ, 5 জন থাকলে 5 জন ওয়াজ করবো। তো ইমাম বুখারী হাদিস কোথায় পেয়েছেন? কোন হাদিসে দেখা গেছে মাঝখানে রাবি 5 জন, কোন হাদিসের মাঝখানে বর্ণনাকারী 4 জন, কোন হাদিসে মাঝখানের বর্ণনাকারী 3 জন। এই 3 জন অথবা 4 জন অথবা 5 জনের ভিতরে একজন বর্ণনাকারী যদি দুর্বল হয়, ওই হাদিস তখন জয়ীফ। শুনছেন নাকি? আমি এত কথা বুঝিয়ে না বললে ওই জয়ীফ হাদিস কেন হয় আপনি কখনোই বুঝতে পারতেন না। ওই 3 অথবা 4 অথবা 5 জনের ভিতরে সবাই যদি নির্ভরযোগ্য হয়, সবাই যদি স্মৃতিশক্তি সম্পন্ন হয়, সবাই যদি পরহেজগার হয়, সবাই যদি তাকওয়া অবলম্বন করে, ওই হাদিস তখন হয় সহিহ। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এই সহির আবার অনেক ভাগ আছে, আমি ওর ভিতরে যাচ্ছি না, সে কথা আপনাকে বোঝাতে পারবো না। কি বোঝাচ্ছিলাম? মানিকতলার সুফি ফতে আলী ও রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়ছেন, মাওলানা শাহাদাত হোসেন সাহেব গেছেন ওনার ঘরে, হুজুর হাদিস পড়ছেন, উনি শুনছেন। যেই হাদিস পড়া শেষ হয়েছে, মাওলানা সাহেব বললেন, জি হুজুর, আপনি যে হাদিস পড়ছিলেন হাদিসটা জয়ীফ, হাদিস জয়ীফ। সুফি সাহেব বললেন, না বাবা, আমি যে হাদিস পড়ছিলাম হাদিসটা রাসূলের সহিহ, জাবানি মোবারকের হাদিস। আর একটু মন খুলে বলুন। আল্লাহ পাকের প্রিয়, আল্লাহর প্রিয় বান্দা সুফি ফতে আলী ওহসী রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা সাহেবকে বারবার বারংবার চাইছিলেন, মাওলানা সাহেব খোদার এই হাদিসকে জয়ীফ বলো না। আমি যে হাদিস পড়েছি এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবানি মোবারকের হাদিস। মাওলানা সাহেব আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, কিছুতেই তিনি মেনে নিতে চাইছিলেন না, বারবার বলছিলেন, জি না গুরু, এ হাদিস তো রাসূলের নয়, হাদিস জয়ীফ। মাওলানারে কিছু কোন মূল্যেই সুফি সাহেব বোঝাতে পারে না। মাওলানা সাহেব তার কওলের পক্ষে, তার বক্তব্যের পক্ষে অনেকগুলো দলিল পেশ করেছে, সুফি সাহেব প্রায় নিরুত্তর। রাসূলের হাদিস সহিহ, কিন্তু মৌলানা এত বেশি দলিল পেশ করেছে, মৌলানার দলিলে রাসূলের হাদিস হয়ে যাচ্ছে জয়ীফ। শুনছেন আপনারা? হ্যাঁ, সুফি সাহেব কোন রাস্তা না পেয়ে শুধু চোখটা বন্ধ করলেন, চোখ বন্ধ করে অভিযোগটা তার কাছে করলেন, হাদিস যার, সেই বিশ্ব নবীর কাছে অভিযোগ দায়ের করলেন। জি মৌলানা
হুজুরের ঘরে দম করে পড়ে গেলেন। হুজুরের আরো ভক্ত অনুরক্তরা আছে ঘরে। হুজুর বললেন, বাবা মৌলানার মাথায় পানি দাও, মুখে পানির ছিটা দাও। মৌলানার মুখে ছিটা দিল, মাথায় পানি দিল, জি পিঠে বাড়ি মারলো। মৌলানা চেতনা ফিরল। মৌলানা চেতনা ফিরতেই উঠে দাঁড়িয়ে বলল, জি হুজুর, জি হুজুর, আপনি যে হাদিস পড়ছিলেন ও হাদিস রসুলের জবানি মোবারকের হাদিস। আর একটু মন খুলে, এতক্ষণ কি করছিলেন? বিতর্ক করছিলেন। এতক্ষণ কি করছিলেন? করছিলেন। এখন কি করছিলেন? বাচ্চান্ডা করছিলেন। কিন্তু ওই অজ্ঞান অবস্থা থেকে চেতনা ফিরে পাবার কি বললেন, হুজুর, জি হুজুর, হাদিস সহি হাদিস। বলতে বলতে মৌলানা চলে গেলেন। মুরিদেরা জিজ্ঞেস করলো, বললো, হুজুর আপনার সাথে এত তর্ক বিতর্ক হচ্ছিল, তা হঠাৎ মৌলানা সাহেব চেতনা হারিয়ে ফেললো। তারপর চেতনা পাওয়ার পরে জি হুজুর, জি হুজুর, ওটা রসুলের সহি হাদিস বলতে বলতে চলে গেল, তো কিছু বুঝলাম না। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা সুফি ফাতে আলী হোসি রহমাতুল্লাহ আলাইহি মুরিদিল মুহিব্বিনদেরকে ডেকে বললেন, ও আমার মুরিদিন আর মুহিব্বিনের দল, আর ভক্ত আর অনুরক্ত, অবশ্যই তোমরা মনে রাখো, যখন রসুলের জবানি মোবারকের হাদিস পড়ছিলাম, মাওলানা আমার ঘরে এসে হাজির হলো। মাওলানা ওই হাদিসটাকে মনোযোগ দিয়ে শুনলো। এবার পড়া যেই না শেষ হলো, মাওলানা দাবি করলো ওটা রসুলের, ওটা যায়িফ হাদিস। আমি বললাম ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের হাদিস। আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস, তা বড় একজন মুহাদ্দিস, উনি বহুত বড় একজন মুহাদ্দিস, হাদিস মহাবিদ্যান। উনি ওনার বক্তব্যের পক্ষে এত পরিমাণ দলিল পেশ করেন, আমি ওনার দলিলের কাছে প্রায় হেরে যাচ্ছিলাম। হেরে যাওয়া মানেই তো রসুলের ওই সহি হাদিসটা জয়ীফ বলে চিরদিন মাওলানার কাছে প্রমাণিত থেকে যাবে। তাই হাদিস যে রসুলের, আমি চোখ দুটো বন্ধ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বিশ্ব নবীর কাছে অভিযোগটা দায়ের করলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনা মুনাব্বারা থেকে বিন্দু বিসর্গ দেরি না করে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। মাওলানা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই দুনিয়াবি পার্থিব চেতনাহীন অবস্থায় মাওলানার কানে কানে বলে গেলেন, ও মাওলানা, তুমি যে হাদিসটাকে জয়ীফ 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 বলে চিৎকার করছো, এবার সন্তান সুফি আলী ওহসির সাথে বিতর্ক করছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ও হাদিসটা আসলে আমি বিশ্ব নবী আমার জবানি মুবারকের হাদিস। আর একটু মন খুলে বলেন। তাই মৌলানা যখন চেতনা ফিরে পেল, উঠে দাঁড়িয়ে বলতে বলতে চলে গেল, জি হুজুর, জি আপনি হাদিস পড়ছিলেন ওটা রসুলের জবানি মোবারকের হাদিস। আর একটু মন খুলে বলেন না, এই যে কোন হাদিস সহি আর কোন হাদিস জয়ীফ, আমাদের ঊর্ধ্বতন ওলিয়া উলিয়ারা জিজ্ঞেস করে নিতেন কাকে? কথা বলেন। এতক্ষণ ধরে কি শুনলেন, কি বুঝলেন? কোন হাদিস সহি? আমরা তো এলমের জোরে, কিসের জোরে? কথা বলে না, কিসের জোরে? হ্যাঁ, কিন্তু এলমের জোরে যে হাদিস আমি সহি বলবো, হতে পারে ওটা সহি না। এলমের জোরে আর একজন যে হাদিসটাকে জয়ীফ বলবে, হতে পারে ও হাদিস জয়ীফ নয়। কারণ সহি আর জয়ীফের সূত্র তৈরি করেছে দুনিয়ার মানুষে। দুনিয়ার মানুষে, আল্লাহর রসুল তো বলে যায়নি এইটা সহি এইটা জয়ীফ। ওই বলছি না,
পাঁচজন কি তিনজন কি চারজন রাবির ভিতরে একজন দুর্বল, মুহাদ্দিসরা বলবে হাদিস নেব না, হাদিস জয়ীফ। তো হতে তো পারে যে একজন দুর্বল থাকলেও, জি একজন হয়তো মাঝখানে দুর্বল আছে কিন্তু হাদিসটা সহি। আরে হ্যাঁ না বলবেন তো? পারে না পারে না? হ্যাঁ, আবার এটাও তো হতে পারে যে সবাই সবল, সবাই স্মৃতিশক্তি সম্পন্ন, এর ভিতর দিয়ে একটা হাদিস মুহাদ্দিসরা বলছে সহি, কিন্তু হতে পারে হাদিসটা কথা বলেন জয়ীফ। আমাদের ওলিয়া উলিয়ারা কি করতেন? আমাদের ওলিয়া উলিয়ারা কোন হাদিস সহি আর কোন হাদিস জয়ীফ জেনে নিতেন খোদ রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরেকটু মন খুলে বলবেন, কার কাছে জানতেন? বিশ্ব নবীর কাছে। তা বিশ্ব নবী বলতে পারবেন না? আরে হ্যাঁ না জোর করে বলেন। পারবেন না? পারবেন। এটা মজার ব্যাপার ভাই। এই জন্যে কোন ওলিয়া উলিয়াদের, কোন ওলিয়া উলিয়ার সাথে, খাঁটি ওলিয়া উলিয়ার সাথে কখনো টক্কর দিও না। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, যেমন আর একটা উদাহরণ দেই, দিলে বুঝবেন। দুনিয়া বরেণ্য আল্লাহর ওলি ছিলেন, দিকে মন রাখুন, আল্লাহর আর একজন ওলি ছিলেন হযরত, যিনি যার প্রথম জীবনটা ভালো জীবন ছিল না, ফুযাইল ইবনে আয়াজ। প্রথম জীবনে ছিলেন ডাকাত, তওবা করে হয়ে গেলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। মাদ্রাসায় তো পড়িনি, ছিলেন কি ডাকাত, হয়ে গেলেন কি? না অবিশ্বাস হচ্ছে না? ফুযাইল ইবনে আয়াজ, ফুযাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট পীর সাহেব কেবলা নিজে লিখছেন ফুযাইল ইবনে আয়াজ এককালে ছিলেন ডাকাত, এরপরে হয়ে গেলেন আল্লাহর ওলি। জি, মাদ্রাসায় তো পড়েননি। উনি যখন ওলি হলেন, আমি জানি এরা একটা ওঠার পরে সবগুলো উঠবে। যাক, ওরা যেখানে পারে যাক ভাই, চলো না আমরা কথা শুনি। উনি যখন বেলায়েতের দরজা, জি, তো ওনার কাছে বহু মানুষ এসে মুরিদ হলো। তো মুরিদেরা মাঝে মাঝে ফুযাইল ইবনে আয়াজকে ফতোয়া জিজ্ঞেস করতেন, ফতোয়া। তা যখন যে ফতোয়াটা মুরিদেরা জিজ্ঞেস করতেন, হুজুর সব সময় সব ফতোয়ার রাইট অ্যান্সার দিতেন। আর একটু মন খুলে। মুফতিরা পর্যন্ত অবাক হতো, মাদ্রাসায় পড়ুয়ারা পর্যন্ত অবাক হতো যে হুজুর মাদ্রাসায় পড়িনি, অথচ ফতোয়া সঠিক উত্তর দেয় কি করে। বসিরহাট হুজুর লিখছেন, আল্লাহ পাকের ওলি বান্দা ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো কোনো মাদ্রাসায় পড়েননি, কিন্তু আপনার মুরিদিন মুহিব্বিন যখন আপনাকে কোনো প্রশ্ন করে, হুজুর ওই প্রশ্নের জবাব যথাযথ রাইট অ্যান্সার কেমনে দেন, যথাযথ সঠিক উত্তরটা আপনি কেমনে দিয়ে থাকেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদিন আর মুহিব্বিনের দল, আমাকে যখন প্রশ্ন করে, তো আল্লাহর বেলায়েতের দরজা পাওয়ার পর আল্লাহ আমায় যে বেলায়েতের দরজাটা দান করেছেন, এই দরজাটা পাওয়ার পরে আমি তো কোনো মাদ্রাসায় কখনো পড়িনি, তো আমি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকি। এই কারণ কেউ কে প্রশ্ন করলে আমার চোখ দুটোকে বন্ধ করি, আমার চোখ দুটোকে বন্ধ করি, আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবীর সঙ্গে আমার দিদার হয়ে যায়। আর যে
আমার বিশ্ব নবীর সাথে আমার দিদার হয়ে যায়। দিন মুহিব্বিনরা আমায় যে মশলাটা জিজ্ঞাসা করে, আমি মশলাটা আমার দিনের নবী, দয়ার নবী, রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করি। আর একটু মন খুলে বলেন, ঘুম পাচ্ছে নাকি? একটু চাঙ্গা হয়ে শেষ পর্যন্ত আপনাকে আমার কথা শুনতে হবে। জি, তা আমরা যেসব ওলিয়া উলিয়াদের মানি, তারা প্রয়োজনের প্রেক্ষাপটে ফতোয়া জিজ্ঞেস করে নিতেন বিশ্ব নবীকে, যা আমার পক্ষে সম্ভব। আরে আমার পক্ষে কেন, আমার মতো আলেমদের পক্ষে কখনোই সম্ভব নয়। যা সম্ভব ছিল ফুরফুরা শরীফের কেবলার পক্ষে, সুফি ফতে আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহের পক্ষে, ফজাইল ইবনে আয়াজের পক্ষে, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের পক্ষে, সিরাতের বড় মৌলানা আল্লামা হিন্দ দাদা হুজুর আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের মতো বিদগ্ধ আলেমের পক্ষে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আজকে আমার দেশে অনেক বড় বড় আলেম দেখা যায়, তারা কেউ দাদা হুজুর সম্বন্ধে মুখ খোলে, কেউ বসিরহাট পীর সাহেব কেবলা সম্বন্ধে মুখ খোলে, কেউ পাঁচ হুজুর কেবলা সম্বন্ধে মুখ খোলে, কেউ মানিকতলার সুফি ফতে আলী ওহসি সম্বন্ধে মুখ খোলে। জি, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। তারা কোন দরজার মানুষ ওইটাই তুমি জানো না ভাই। আমি এই ঈশ্বরীপুর তো নাকি এই এসছি, আর কবে আনবেন আল্লাহ, কবে আসবো তাও আসবো কি আসবো না আল্লাহ ভালো জানেন। আজকে এসছি, এই কজন শ্রোতা আপনারা দেখতে দেখতে আমি 1 ঘন্টা ক্রস করে চলে এসছি। আর আমার সব ওই প্রথম আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পুরো ঢিলে 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 আস্তে আস্তে মানুষকে ক্রমে ক্রমে বোঝাতে 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 তারপর শেষের দিক যে যতটা পারি মানুষকে টেনে দেই। এ আমার অভ্যাস। আমার যদি পেছন দেখেও ঠেলে, এর চেয়ে জোর আর আমার। আরে বাবা, প্রত্যেকটা মানুষের একটা অভ্যাস আছে তো, হ্যাঁ না বলবেন তো? আপনি চেষ্টা করে এর চেয়ে জোর করাতে পারবেন আমার? হারগিজ পারবেন না। এটা আমার স্বভাব, আমার আদত। ইউটিউবে আমার বক্তব্য শুনে দেখবেন, প্রথম দিকের বক্তব্যে সব তাই, সেম কন্ডিশন। এবার বুঝুন, সুফি ফতে আলী ওহসি আলাইহি হুজুরের দরবারে একজন মুরিদ থাকে, শুনছেন? এবার পরের কথাটা বলছি, বলো পরের স্টেপ। যে কথাটা বলবার জন্য এত কথা বলেছি, এবার সেই কথাটা বোঝাচ্ছি। হুজুরের কাছে একজন মুরিদ থাকে, তা বহু বছর হয়ে গেছে। বসিরহাট হুজুর লিখছেন, সুফি সাহেবের জীবনী লিখতে লিখতে, তা মুরিদের কলব জারি হয় না। অত বড় ওলির দরবারে থাকে যিনি রসুল নামা পীর, যে কোনো মুরিদের সঙ্গে রসুলকে দিদার করে দেন, অথচ হুজুরের কাছে থাকা খাদেম বা মুরিদের কলব জারি হয় না। হয় না জারি কলব? আমার দিকে তাকান। বহু বছর কেটে গেছে, মুরিদ রাগ করে লোটা কম্বল সব গুছিয়ে এনেছে, হুজুরের দরবার আর থাকবে না, চলে যাবে। সবকিছু গুছিয়ে নিয়ে হুজুরকে ডাক দিয়ে, হুজুর আমি আপনার দরবারে যা কিছু ছিল, আমার জামা কাপড় লোটা কম্বল আমি গুছিয়ে নিয়েছি, হুজুর আমি বাড়িতে চলে যাব, আপনার দরবারে থাকবো না। হুজুর বললেন, বাবা তার মানে তুমি তো বহু বছর আছো?
তা আমার দরবারে থাকবে না কেন বাবা? বললেন হুজুর আপনার দরবারে আমার পরে যারা এসেছে তাদের কাল্ব জারি হয়ে গেছে, কিন্তু আমার কাল্ব কেন জারি হয় না? আমার কাল্ব কেন আল্লাহ আল্লাহ বলে না? আমার অন্তর কেন অটোমেটিক আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে? হুজুর আপনার দরবারে আমার থেকেও কি আর নাও বা থেকে কি? সুফি ফাতে আলী ওসি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি বাড়িতে চলে যাওয়ার মতো যখন করেছো, তোমায় আটকাবো না, আমি তোমায় বাধা দিতে পারি না, তবে তুমি আমার শেষ কথাটা কি শুনবা? জি হুজুর শুনবো। কেন শুনবো না? কেন শুনবো না বলুন? সুফি ফাতে আলী ওহসি বললেন, বাবা চলো আমরা দুজন একটা ফাঁকা জায়গায় যাই। বললেন তোমার লোটা কম্বল সব এখান থাক, দুজন ফাঁকা জায়গায় যাই। তো দুজন ফাঁকা জায়গায় এসছে, একটা গাছতলায় এসে হুজুর এই এই রুমালটা বিছিয়ে দিয়েছেন, বসো বাবা বসো। মুরিদ এক প্রান্তে বসছে আর হুজুর আর এক প্রান্তে বসছে। হুজুর বললেন, বাবা চোখ বন্ধ করো। সুফি ফাতে আলী রহমাতুল্লাহ আলাইহির কথা মতো মুরিদ চোখ বন্ধ করলো। মুরিদ চোখ দুটো বন্ধ করলো। বাজিরে ভাইরা, সুফি ফাতে আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে ফয়েজ দিলেন, তাওয়াজ্জু নিক্ষেপ করলেন। মুরিদকে ডাক দিয়ে বললেন, বাবা চোখ খোলো। চোখ খুললো। হুজুর বললেন, তোমার কলবে খবর? হুজুর আমার কলব কিচ্ছু বলে না। শুনছেন মনোযোগ আছে না ঘুমাচ্ছেন? হ্যাঁ হুজুর আমার কলব কিচ্ছু বলে না। কিচ্ছু হয়নি তোমার? আচ্ছা ঠিক আছে বাবু, তুমি আবার চোখ বন্ধ করো। মুরিদ আবার চোখ বন্ধ করেছে। হুজুর এবারে তাওয়াজ্জু নিক্ষেপ করেছেন, ফয়েজ দিয়েছেন ডবল। মুরিদকে বললেন, বেটা চলো। মুরিদ চললো। বাবা তোমার কলবের খবর? আমার কলবে এখনো আল্লাহ আল্লাহ নামের সব জিকির হয় না, কলব নড়াচড়া করে না, আমার কলব আল্লাহ 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 বলে না। ও বাবাজি রে ভাইরা, সুফি ফাতে আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা চোখ বন্ধ করো। বাবা চোখ বন্ধ করেছেন। তৃতীয়বারে হুজুর প্রথমবারে যতটা ফয়েজ দিয়েছিলেন, দ্বিতীয়বারে দিলেন তার চাইতে ডবল, তৃতীয়বারে দিলেন আরো বেশি। ও বেটা মুরিদ তুমি চোখ খোলো। চোখ খুললো। এবারে তোমার অন্তর আল্লাহ মেরে সব জিকির করে করে কি করে না? জি হুজুর, না 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 না, আমার কলবের কোনো পরিবর্তন হলো না। আমার অন্তর আল্লাহ 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 নামের সব জিকির করে না। ও বাবাজি রে ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। সুফি আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা রুমালটা ছেড়ে দাও। রুমালটা ছেড়ে দিলেন। হুজুর উঠে দাঁড়ালেন। হুজুরের ফয়েজের জোরে রুমালটা শূন্যের উপর লাফাচ্ছে। চতুর্দিকে কোনো বাতাস নেই, হাওয়া নেই, শুধু হুজুরের ফয়েজের জোরে রুমালটা তখন লাফাচ্ছে। ও ভাইরা আমার, সুফি ফাতে আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ দিয়ে বললেন, বেটা মুরিদ তুমি এবারে বাড়ি যেতে পারো। বল হুজুর আমার হবে না। শুনছেন নাকি? হুজুর আমার হবে না। সুফি ফাতে আলী ওহসি বললেন, না হবে না। কেন হুজুর? বাবা আমার ফয়েজে রোমাল্লা পাচ্ছে। রোমাল তোমার কলবের কিছু হয় না বাবা, সুদখোরের বাড়ি খাও। কথা শুনছেন? কি জিজ্ঞেস করছেন? গল্প শোনাচ্ছি, বলছি গল্প শোনাচ্ছি। বসিরাট হুজুর কেবলা লিখছেন সুফি সাহেবের জীবনী লিখতে লিখতে।
সুদখোরের বাড়িতে খাও। জি হুজুর, আমার একটা জামাই মতো আছে, সে একটু সুদ খায়, বছর সালে এক আধ শাঁস তার বাড়ি খাওয়া পড়ে। আমি খাইনি হুজুর, আমি খাইনি হুজুর বাবা। তবে হুজুর আমার একটা জামাই মতো আছে, সে একটু সুদ খায়, বছরে এক আধবার তার বাড়ি। ওতে কি হচ্ছে, কি হচ্ছে? খাওয়া হচ্ছে। তাই খাওয়ার ফলে কি ঘটতেছে? কি কাল কাল এবার বলুন দিন, আমরা যদি সুদ খাওয়া না ছাড়ি আর ঘন ঘন পীর অলিয়া উলিয়াদের দরবারে যাই, কলবের কিছু হবে? হবে? এবার ঘুরে আসুন, মুসলিমদের পাড়ায় পাড়ায় বিপুল পরিমাণ সুদখোর। হ্যাঁ না বলবেন তো? বলবেন তো? যে বাড়ির পুরুষ মানুষ সুদ খায় না, সে বাড়ির মহিলা সুদখোর আছে তো? হ্যাঁ, কিটা হবে? কি হবে? মানুষ যাবে আর ফিরে আসবে, আসল কাজ কিছু। আমি এইটুকু কথা বোঝাতে যে আপনাকে এত কথা বলেছি, যদি বাঁচতে চান বিদায় দেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন,